জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। শ্রীকৃষ্ণ প্রমাণ করলেন তিনি বিশুদ্ধ ব্রহ্মচারী। একবার ব্রজ গোপিকারা মনস্থ করলেন যে তারা দুর্বাসা মুনিকে ভোজন করিয়ে পরিতৃপ্ত করবেন, যাতে তার আশীর্বাদ লাভ করে তারা প্রেমান্বিত চিত্তে শ্রীকৃষ্ণের পাদপঙ্কজে সেবা লাভের সুযোগ পান। দুর্বাসা ঋষি তখন যমুনার অপর তীরে বাস করছিলেন। সেই সময় যমুনা দুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছিল। কিভাবে তারা অপর পারে যাবেন, উপায়ের সন্ধানে তারা তাদের প্রিয়বর শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তার পরামর্শ চাইলেন। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা সকলে তোমাদের আরাধ্য দেবকে স্মরণ করো। তারপর যমুনাকে গিয়ে বলো যে যদি শ্রীকৃষ্ণ প্রকৃত ব্রহ্মচারী হয় তাহলে তিনি যেন তোমাদেরকে অপর তীরে যেতে পথ করে দেন। গোপিকারা শ্রীকৃষ্ণের এই কথা শুনে বিস্মিত হলেন, কেননা তারা জানতেন যে শ্রীকৃষ্ণ সর্বদাই তাদের সাহচর্যে থাকেন। কৃষ্ণকে নিজেকে ব্রহ্মচারী বলে অভিহিত করতে দেখে গোপিকারা সরবে হাসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, কেমন করে এটা সম্ভব? আমরা দেখতে পাচ্ছি তুমি সদা সর্বদা আমাদের গোপিকাদের সঙ্গ করছো। কেমন করে আমরা বলতে পারবো যে তুমি ব্রহ্মচারী? শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বললেন, তোমরা যাও, গিয়ে যমুনা দেবীকে এই কথা বলো, তারপর কি হয় দেখো। তখন সমস্ত গোপিকারা যমুনার তীরে গেলেন এবং শ্রীকৃষ্ণের পরামর্শ অনুসারে তাকে বললেন, হে যমুনা দেবী, এটা যদি সত্যি হয় যে শ্রীকৃষ্ণ প্রকৃত ব্রহ্মচারী, তাহলে আপনার অপর তীরে যাবার একটি পথ করে দিন। সবিস্ময়ে গোপিকাগণ দেখলেন যমুনা তৎক্ষণাৎ দুভাগে বিভক্ত হয়ে পথ করে দিল এবং তারা দুর্বাসা ঋষির আশ্রমে গেলেন। নদীর অপর পারে পৌঁছিয়ে তারা বহুবিধ উপকরণে সুস্বাদু খাদ্যদ্রব্য প্রস্তুত করলেন এবং ঋষি দুর্বাসাকে তার হৃদয়ের পরিতৃপ্তি সহকারে ভোজন করালেন। দুর্বাসা ঋষি পরম সুখে সমস্ত সাধু পদগুলি ভোজন করলেন, সুস্বাদু পদগুলি ভোজন করলেন। ভোজনান্তে তিনি সমস্ত গোপীদেরকে আশীর্বাদ করলেন, কৃষ্ণ পদকমলে তোমাদের অবিচলিত ভক্তি লাভ হোক। এই মহান ঋষির আশীষ লাভে প্রীত হয়ে তারা গৃহে ফেরার জন্য যমুনা তীরে গেলেন। দুকুল ছাপিয়ে যমুনা প্রবাহিত হচ্ছিল, পার হবার কোনো উপায় ছিল না। দুর্বাসা মুনির কাছে ফিরে গিয়ে তারা তার কাছে নদী পার হবার উপায় জিজ্ঞাসা করলেন। ঋষি বললেন, যমুনার তীরে গিয়ে তাকে বলো, হে যমুনা দেবী, এটা যদি সত্যি হয় যে দুর্বাসা মুনি এখনো পর্যন্ত কিছু আহার করেননি, তাহলে কৃপা করে আমাদেরকে অপর পারে যাবার পথ করে দিন। গোপিকারা আবার যমুনা পারে গেলেন এবং দুর্বাসা মুনির উপদেশ মতো প্রার্থনা নিবেদন করলেন। নির্বাক বিস্ময়ে তারা দেখলেন যে যমুনা দেবী তখনই তাদের পার হবার পথ করে দিলেন। কিভাবে এমনটা সম্ভব হলো? তারা একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলেন, এটা তো আদৌ সত্যি নয় যে দুর্বাসা মুনি কিছু আহার করেননি। আমরা তো এইমাত্র তাকে কত কিছু ভোজন করালাম। তারা সকলেই এই বৈপরীত্যে কিছুটা
হতবুদ্ধি হয়ে পড়েছিল। যখন তারা নদী পার হয়ে তাদের গৃহে ফিরে এলেন, তারা শ্রীকৃষ্ণের কাছে এইসব ঘটনার সত্য রহস্য জানতে চাইলেন। তারা বললেন, কৃষ্ণ, আমরা জানি যে তুমি ব্রহ্মচারী নও, কেননা তুমি সর্বদাই আমাদের সঙ্গে লীলাবিলাস করছো। কেমন করে যমুনা কৃষ্ণ ব্রহ্মচারী এমন উক্তিকে সত্য বলে গ্রহণ করলেন এবং আমাদেরকে যাবার পথ করে দিলেন? আমরা দুর্বাসা ঋষিকে তার উদর পূর্ণ না হওয়া পর্যন্ত ভোজন করালাম। কিভাবে তাহলে যমুনা নদী এটাকে সত্যি বলে মেনে নিলেন যে ঋষি এখনো পর্যন্ত কিছু আহার করেননি এবং আমাদেরকে অপর তীরে যেতে দিলেন? এ রহস্য আমাদের কাছে বেশ দুর্বোধ্য মনে হচ্ছে। কৃপা করে তুমি আসল রহস্যটি আমাদের কাছে প্রকাশ করো। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, প্রিয়া গোপিকাগণ, তোমরা সকলেই খুব সরল ও নিষ্পাপ। তোমাদের সকলেরই আমার প্রতি কত ভালোবাসা রয়েছে। তোমাদের জানা উচিত যে এমনকি যদি আমি তোমাদের কাছে দিবারাত্রিও অতিবাহিত করি, তবুও আমি শুদ্ধ ব্রহ্মচারী। মনের মাধ্যমেই কোনো কিছু গৃহীত হয়। আমি জিতেন্দ্রিয়, আর সেজন্য সমস্ত ইন্দ্রিয় আমার বশীভূত, নিয়ন্ত্রণাধীন। আমার ইচ্ছা ছাড়া আমার মন কোনো কিছুই স্পর্শ করে না। সেজন্যই হে গোপিকাগণ, আমি সর্বক্ষণ তোমাদের সান্নিধ্যে থাকলেও আমি ব্রহ্মচারী। একইভাবে দুর্বাসা ঋষিও খাদ্যের স্বাদের প্রতি আসক্ত না হয়েও উদাসীন চিত্তে আহার করতে পারেন। এইভাবে শ্রীকৃষ্ণ গোপবালিকাদের বিভ্রান্তি নিরসন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। হরে কৃষ্ণ।